بسم الله الرحمن الرحيم সূরা আন-নাজিয়াতের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় পর্যালোচনা করলে প্রথম থেকে ২৬ পর্যন্ত আয়াতে কিয়ামতের দৃশ্য, ফিরাউনের কাছে মূসা আলাইহিস সালামের দাওয়াত, ফিরাউনের প্রত্যাখ্যান ও পরিণাম, আল্লাহভীরুদের জন্য শিক্ষণীয়। এরপর ২৭ থেকে ৪৬ পর্যন্ত আয়াতে মানব সৃষ্টি থেকে যে আকাশ সৃষ্টি অনেক অনেক কঠিন তার কথা, আকাশ ও পৃথিবী সৃষ্টির বিবিধ বর্ণনা, কিয়ামত সংঘটনের বার্তা, জাহান্নামী কারা আর জান্নাতি কারা, কিয়ামতের ক্ষণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এর বর্ণনা রয়েছে। আজ আমরা ২৭ থেকে ৪৬ পর্যন্ত তাফসিরে বা ব্যাখ্যাতে আমরা এর প্রজ্ঞা ও পটভূমি সম্পর্কে জানব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের কয়েক আয়াতের সারমর্ম হিসেবে বলছেন, তোমাদের সকল প্রকার প্রলোভন ও কুপ্রবৃত্তির বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা হল আল্লাহ তাআলার ভয় এবং তা থেকে বিরত থাকা। এই কথা বিশেষ করে অবিশ্বাসীদের দিকে ফিরে বলা হচ্ছে, যারা নিজস্ব শক্তির উপর নির্ভরশীল। এটি তাদের মনোযোগ এই মহাবিশ্বের সর্বোচ্চ শক্তি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ তাআলার কিছু নিদর্শনের দিকে নির্দেশ করে। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আসমান সৃষ্টি? এর স্পষ্ট উত্তর হল আসমান। এই প্রশ্নটি আরেকটি প্রশ্নের ইঙ্গিত দেয়া, তা হল যে কেন তুমি তোমার নিজের শক্তি সম্পর্কে এত উচ্চ ধারণা পোষণ করবে, যখন এই আসমান সৃষ্টির রহস্য তোমাদেরকে সৃষ্টির চেয়ে অনেক শক্তিশালী এবং যিনি এটি সৃষ্টি করেছেন অর্থাৎ মহান আল্লাহ তাআলা, তিনি সকল সৃষ্টির চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এই আয়াতে বলা হচ্ছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই আয়াতে সেই সময় মক্কার কাফেরদেরকে এবং এখন সকল অবিশ্বাসীদের সম্বোধন করা হয়েছে। কেন তোমরা মনে করো যে তোমাকে পুনরুত্থান অসম্ভব? উদ্দেশ্য হল এই ধমক দেওয়া যে আল্লাহ তাআলা এত বড় আসমান এবং তার আশ্চর্যজনক বস্তুকে সৃষ্টি করতে পেরেছেন, তার জন্য আবার মানুষদেরকে জীবিত করা কি অসম্ভব কোনো কাজ? যিনি বিশাল আকাশ নির্মাণ করেছেন, সেই তিনি যে একদিন তোমাদের সবাইকে পুনরুত্থান করবেন, তা একটি অতি সহজ ব্যাপার। তিনি পৃথিবীর ছাদকে অনেক অনেক উচ্চে তুলেছেন, এরপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন, যার নির্মাণে নিখুঁত সঙ্গতি এবং সামঞ্জস্যতা উপলব্ধি করে। এটি আমাদের বিশ্বের সীমাহীনতার অনুভূতিকে তীব্র করে তোলে, যা আমাদেরকে বিস্ময়ে অভিভূত করে। আর তিনি রাতকে আধারে ঢেকে দিয়েছেন এবং এর দিনকে সূর্য দ্বারা উজ্জ্বল করেছেন। সর্বনিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলার এই প্রাকৃতিক আইনগুলি এতটাই সুনির্দিষ্ট এবং অলৌকিক যে তা মানুষের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে তাকে অবাক ও মুগ্ধ করে। এরপর তিনি পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন এবং এর ভিতর থেকে বের করেছেন পানি ও তৃণভূমি। পৃথিবীকে বিস্তৃত করা এর পৃষ্ঠকে সমতল করার ইঙ্গিত দেয়, যাতে এতে হাঁটা সহজ হয় এবং চাষাবাদের জন্য উপযুক্ত মাটির স্তর তৈরি হয়। আল্লাহ তাআলা যদিও পৃথিবীকে সৃষ্টি করেছেন আকাশের সৃষ্টিরও আগে, কিন্তু পৃথিবীকে বিস্তৃত করেছেন আকাশ সৃষ্টির পর। এরপর তিনি পর্বতগুলোকে পৃথিবীর উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এই আয়াতে বলা হয়েছে এইভাবে, এখানে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পর্বতগুলোকে তৈরি করেছেন এবং আজকাল আমরা জানি যে কোনো জায়গায় যদি কোনো পাহাড় না থাকে অথবা পাহাড়ের অভাব থাকে, সেই জায়গায় ভূমিকম্পের প্রবল সম্ভাবনা থাকে। তাই সর্বশক্তিমান আল্লাহ তাআলা তারই দয়াতে তিনি এই পাহাড়গুলিকে স্থাপন করেছেন বিভিন্ন দেশে বিভিন্ন অংশে, যাতে কোনো ঝাঁকুনি না থাকে। কল্পনা করুন, কোনো জায়গায় যদি পাহাড় না থাকে তাহলে অবশ্যই সেই স্থান কাঁপতে থাকবে, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তাআলা এটিকে স্থির রাখার জন্য এই পাহাড়গুলিকে স্থাপন করেছেন। এরপর বিশেষ একদিন এক মহাবিপদ ও বিপর্যয় আসবে, অর্থাৎ কিয়ামত আসবে। এর জন্য আমাদের হৃদয় ও মনকে পরকাল ও চূড়ান্ত বিচারের বাস্তবতা নির্দেশ করছে। একথা প্রকাশ করা হয়েছে যে সেই মহাবিপদ, সংকট ও বিপর্যয় হবে অতি ভয়াবহ ও ব্যাপক। সেদিন সব মানুষ স্মরণ করবে যা সে করে এসেছে এই পুরো জীবনে। আয়াত ৩৪ এবং ৩৫ বলা হয়েছে এইভাবে, فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَى। সেদিন মানুষ নিজেদের কৃতকর্মের কথা স্মরণ রাখবে,
বিশেষ করে নিজেদের করা অসৎ কাজগুলোর কথা বেশি মনে পড়বে। সে হয়তো এই জীবনে পাওয়া ক্ষমতা আর প্রতিপত্তির জোরে পাওয়া অঢেল সম্পদ এবং তার আরাম দ্বারা বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং সে যা করছিল তা ভুলে গিয়েছিল। হয়তো মনে পড়বে, হে আমার আল্লাহ তাআলা, কেনই বা আমি আপনার অবাধ্যতা করেছিলাম? অথবা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন অনুসরণ করিনি? কিন্তু সে তখনই সবকিছু স্মরণ করবে, যখন স্মরণ তার জন্য দুঃখ এবং শোক ছাড়া আর কিছুই বয়ে আনবে না, কারণ সে বুঝতে পারবে যে সে কতটা দুঃখজনক পরিণতির মুখোমুখি হতে চলেছে। এরপর আয়াত ৩৬ বলা হয়েছে, সেদিন বিচারের দিন সকল দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে জাহান্নামের আগুন। প্রত্যেক অবিশ্বাসীর সম্মুখে তা উপস্থিত করে দেওয়া হবে, যাতে তারা দেখতে পায় বা বুঝে নেয় যে তাদের এখন থেকে চিরকালের জন্য ঠিকানা হবে জাহান্নাম। সেদিন সব মুমিন এবং অবিশ্বাসী উভয় জাহান্নামকে দেখবে। মুমিনগণ তা দেখে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে তিনি আমাদেরকে ঈমান ও উত্তম আমলের বদৌলতে এ থেকে পরিত্রাণ দিয়েছেন। আর অবিশ্বাসীরা প্রথম থেকেই ভয়ে ভীতসন্ত্রস্ত হবে এবং তা দেখে তাদের। একজন মানুষের প্রথম জীবন কেমন ছিল তার উপর নির্ভর করে তার পরিণতি কী হবে। সুতরাং যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তার জন্য জাহান্নামই হবে তার আশ্রয়স্থল। এখানে আয়াত ৩৭, ৩৮ এবং ৩৯-এর সর্বশক্তিমান আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছেন যে জাহান্নাম হবে কাদের আবাসস্থল। সীমালঙ্ঘন বলতে বোঝায় যা ঈমানে অবিশ্বাস এবং অবাধ্যতায় সীমা ছাড়িয়ে গেছে। যারা পরকালের জীবনের চেয়ে এই জীবনকে পছন্দ করে এবং পরকালের প্রতি কোনো মনোযোগ দেয় না। এই পৃথিবীতে যদি আপনি মনে করেন যে যেহেতু আপনার কাছে অঢেল টাকা আছে, অনেক জমি জায়গা, একটি অবস্থান, অনেক যোগাযোগ আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, হয়তো এগুলো তখনই আপনাকে স্বৈরাচারী এবং সীমালঙ্ঘনকারীদের দলে ফেলে দেয়। এবং সেই বিচারের দিনে সকলের সামনে আনা হবে জাহান্নামকে। فَأَمَّا مَن طَغَىٰ وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ। এর আগের কয়েক আয়াতে যারা অসৎ ব্যক্তি, যারা অত্যাচারী, যারা আল্লাহ তাআলার একত্ববাদকে অস্বীকার করে এবং যারা ক্রমাগত আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে, তাদের কঠিন ভবিষ্যৎ সম্পর্কে কথা বলা হয়েছে। ঠিক এর পরপরই মহান আল্লাহ তাআলা তার বক্তব্য পরিবর্তন করেন এবং তিনি বিশ্বাসীদের সম্পর্কে কথা বলছেন। যারা সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, তার পথ অনুসরণ করে এবং যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করে, তাদের উজ্জ্বল ভবিষ্যতের বর্ণনা করা হয়েছে। এই আয়াতগুলোতে বলা হয়েছে যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে নিবৃত্ত রেখেছিল, তার জন্য জান্নাতই হবে তার আশ্রয়স্থল। এখানে যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে ভয় করে সে পাপে লিপ্ত হয় না। যদি কখনো সে দুর্বলতার মুহূর্তে কোনো পাপ করে বসে, তবে আল্লাহ তাআলার প্রতি তার ভয় তাকে অনুতপ্ত হতে এবং ক্ষমা প্রার্থনা করতে অনুপ্রাণিত করে। এবং এরপর তারা কখনো আবার এই পথে ফিরে যায় না এবং এই সংকল্পে স্থির থাকে। এই ভয় যে যদি আমি পাপ এবং আল্লাহ তাআলার অবাধ্যতা করি তাহলে আমাকে আল্লাহ তাআলা থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আল্লাহ তাআলার আর এক নাম আল কাহার, অর্থাৎ মহাপ্রতাপশালী বা দমনকারী। এজন্যই সে পাপাচার এবং হারাম কাজসমূহ থেকে দূরে থেকেছে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ। এরপর আয়াত ৪২ থেকে ৪৬ পর্যন্ত মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই জীবনের শেষ সময় অর্থাৎ কিয়ামত সম্পর্কে প্রশ্ন এবং তার উত্তর। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে তা কখন ঘটবে। সেই সময় যখনই পৌত্তলিক আরবরা কিয়ামতের ভয়াবহ ঘটনা এবং তার সংঘটিত হিসাব নিকাশের বর্ণনা শুনত, তখনই তারা আসলে মহানবীর কাছ থেকে কিয়ামতের সময় বা পুনরুত্থানের তারিখ জানতে চাইত না, বরং এটিকে উপহাস করতে চাইত। আল্লাহ তাআলা মহানবীকে বলছেন, সেই জ্ঞান কি আপনার আছে? এই ব্যাপারে আপনার অন্য লোকদেরকে কী বা বলার আছে? অর্থাৎ এই ব্যাপারে সুনিশ্চিত জ্ঞান তো কেবলমাত্র সর্বজ্ঞানী আল্লাহ তাআলার কাছেই আছে। এই জ্ঞান অন্য কোনো নবী বা অন্য কোনো সৃষ্টির কাছেও নেই, বরং এর জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি এর সংঘটিত হওয়ার সঠিক সময় জানেন। আপনি তো শুধুমাত্র তাদেরকেই সতর্ক করতে পারেন যারা একে ভয় করে।
আপনাকে সমস্ত মানবজাতিকে সতর্ক করার জন্য এবং আল্লাহ তাআলার আয়াব ও শাস্তি থেকে সতর্ক করার জন্য প্রেরণ করা হয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তার সামনে দাঁড়ানো এবং তার হুমকিকে ভয় করে, সে আপনার অনুসরণ করবে এবং এভাবেই বিজয়ী হবে। তবে যে আপনাকে অস্বীকার করবে এবং আপনার বিরোধিতা করবে, সে কেবল ক্ষতি এবং ব্যর্থতা ভোগ করবে। يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها। এরপর সূরা আন-নাজিয়াতের শেষ আয়াত ৪৬-এ মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা কিয়ামত দেখবে, সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে কেবল এক বিকেল অথবা এক সকালের বেশি অবস্থান করেইনি। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। যখন অবিশ্বাসীরা জাহান্নামের আয়াব প্রত্যক্ষ করবে, তখন দুনিয়ার আরামবিলাসিতা এবং তার মজা সব কিছু ভুলে যাবে, আর তাদের এমন মনে হবে যে তারা পৃথিবীতে পুরো একটি দিনও অবস্থান করেনি, বরং দিনের প্রথম ভাগ অথবা শেষ ভাগ কেবলমাত্র অবস্থান করেছিল, অর্থাৎ যখন লোকেরা তাদের কবর থেকে উঠে সমবেত হওয়ার জন্য যাবে, তখন তারা অনুভব করবে যে পার্থিব জীবনের সময়কাল খুবই খুবই কম ছিল। পরম ক্ষমাশীল আল্লাহ তাআলা যেন আমাদের পরকালের সমস্ত ক্ষতি থেকে রক্ষা করেন, এই দোয়া করি, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها